ষষ্ঠ পর্ব, নারী শক্তির ছায়ায় মা শারদা ও নারী শিক্ষার গল্প। আগের পর্বে আমরা শুনেছি জয়রামবাটিতে মা শারদার শেষ দিনগুলো কিভাবে তিনি অসুস্থ শরীরেও ভক্তদের আশ্রয় দিলেন। কিন্তু এই জীবনী শুধু সেবা আর ত্যাগের নয়, এই জীবনী নারী শক্তিরও। আজ শুনব কিভাবে মা শারদা ঠাকুরের বাণী নিয়ে নারীদের জাগিয়ে তুললেন, নারী শক্তিকে ছড়িয়ে দিলেন গৃহস্থ বাড়ি থেকে মঠ পর্যন্ত। ঠাকুরের জীবদ্দশায় কিছু ভক্ত মহিলাও ছিলেন, তাদের মধ্যে মা শারদা সবার কাছে ছিলেন। মহিলাদের মধ্যে অন্যতম ছিল গোলাপমণি দেবী, মায়ের বাল্যবন্ধু। গোলাপমণি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থাকতেন, মায়ের সাথে সেবা করতেন। এরপর আসেন যোগিনী মা, ঠাকুরের অন্যতম নারী শিষ্যা, পরে মা শারদার খুব কাছের সেবিকা। গৌর মা বা গৌরীমা ছিলেন একজন শিক্ষিতা ব্রাহ্মণ মহিলা। তিনি সরাসরি ঠাকুরের অনুমতিতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এইসব নারী শিষ্যরা মা শারদার চারপাশে ছায়ার মতন থাকতেন। কারুর অসুখ হলে সেবা করতেন, পূজার আয়োজনও করতেন। আসলে এই ছোট্ট ছোট্ট মহিলাদের বৃত্তই পরে নারীর আশ্রম আর নারী শিক্ষার বীজ হয়ে উঠেছিল। শ্রীমা বলতেন, সংসারই বড় তপস্যা। তিনি চাইতেন মেয়েরা সংসার করুক, তবু ভক্তি আর জ্ঞান চর্চা করুক। মা শারদা কোনোদিন নারীকে সংসার ছেড়ে সন্ন্যাস নিতে জোর করেননি। বলতেন, সংসার আর সন্ন্যাস এক নয়, তবে দুটোতেই ঠাকুর আছেন। এছাড়া গ্রামের অজানা মেয়েরা, গৃহবধূরা মায়ের কাছে আসতেন। কেউ কষ্টের কথা বলতো, কেউ স্বামীর অসুখের, কেউ আবার সন্তানের দুষ্টুমি। মা কখনো কঠিন উপদেশ দেননি। তিনি বলতেন, সব ঠাকুরের ইচ্ছে, তুমি মন থেকে শুদ্ধ থেকো, সন্তানকে শুদ্ধ রেখো, তাহলেই তপস্যা। এই সরল কথাই মেয়েদের সাহস দিত। আর এভাবেই সংসারের মধ্যে মা শারদা নারী শিক্ষার বীজ বুনে দিতেন। মা শারদা ছিলেন একান্তই সরল। কোনো লিখিত স্কুল খোলেননি, বক্তৃতাও দেননি, কিন্তু কানে কানে কত নারীকে পড়াশোনার কথা বলেছেন। একবার যোগিনী মা মা শারদাকে বললেন, মা, আমাদের মেয়েরা পড়বে কি করে? পুরুষেরা শেখে, আমরা পারি না। মা বললেন, যতটুকু পারো শেখো, আলোর চেয়ে অন্ধকার ভালো নয়। এই কথাগুলো ছোট্ট কিন্তু প্রমাণিত। মা কখনো বলেননি নারী কেবল রান্নাঘরে থাকবে। শিষ্যরা জানতেন, মা চাইতেন মেয়েরা অন্তত নামতা, ভাগ, চিঠি পড়া, জপ আর শুদ্ধভাবে কথা বলা শিখুক, কেউ যাতে ঠকাতে না পারে। পরবর্তীকালে গৌরী মা ঠাকুরের অনুমতিতে এক মহিলা শিক্ষা কেন্দ্র গড়ে তুললেন, মায়ের আশীর্বাদও নিলেন। স্বামী বিবেকানন্দ নারী শিক্ষার পক্ষে ছিলেন। এই শক্তি তিনি পেয়েছিলেন মা শারদার থেকে। বিবেকানন্দ বলতেন, একটি শিক্ষিতা মায়ের হাতে গড়ে ওঠা শিক্ষিত সমাজ। তিনি যখন মঠ আর মিশন গড়ছিলেন, তখনও মা শারদার কাছে পরামর্শ নিতেন। বিবেকানন্দ একবার বলেছিলেন, মা মেয়েদের জন্যও কিছু করতে চায়। মা বললেন, করো, ঠাকুরের নাম নিয়ে করো। মেয়েদের মনটাকেই শুদ্ধ করতে হবে, তারপরে সব হবে। এই কথাগুলো কোনো বক্তৃতায় নেই, শিষ্যদের লেখায় আছে, কথামৃতের টুকরো কথায় আছে। সেই শক্তির ফলই শারদা মঠ, নারী আশ্রম, স্কুল, পরে রামকৃষ্ণ মিশনের শাখা হিসাবে গড়ে ওঠে। মা শারদা কোনো আন্দোলন করেননি, কোনো মঞ্চেও দাঁড়াননি, তবু তার জীবনের বাণী সবচেয়ে বড় নারী শিক্ষা।
তিনি বলতেন, নিজেকে ছোট ভেবো না। ভগবান যদি মানুষ হয়ে আসতে পারে তবে নারীও কত কিছু করতে পারে। মায়ের কাছে আসা নারী শিষ্যরাও জানতেন মা তাদের শুধু সান্ত্বনা দিতেন না, সাহসও দিতেন। স্বামী নিকটেশানন্দ লিখেছেন, মায়ের একটা কথা শুনে কত নারী নিজের সংসার বাঁচিয়েছে, সন্তান মানুষ করেছে, আবার ভক্তিও ধরে রেখেছে। আজও মা শারদার শিষ্য সংগঠন, মহিলা আশ্রম, এগুলি প্রমাণ যে মা শারদা ছিলেন আসল নারী শক্তির ছায়া। আজকের যুগে নারী শিক্ষা ও নারী শক্তির কথা সবাই বলে, কিন্তু মা শারদা তখনই সেটা নিঃশব্দে করে গেছেন। কোনো বক্তৃতা নয়, কোনো লাল কার্পেট নয়, শুধু স্নেহ আর সহজ কথার মধ্যে দিয়ে। তাই আজও মা শারদা শুধু একজন সাধিকা নন, তিনি একজন জাগ্রত নারী শক্তি, গৃহবধূ থেকে শুরু করে শিক্ষিতা, সব্বার মা। এই পর্বে মা শারদার নারী শিক্ষার গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরের পর্বে আমরা শুনব মা শারদার অলৌকিক ঘটনা আর ভক্তদের জীবনের সত্য গল্প, যা আজও ভক্তদের মধ্যে নতুন বিশ্বাস যোগায়। জয় শ্রীমা।